খোলো, জুতা খুলে সিটির নিচে রাখো। ধরো এখন নতুন অবস্থা, তো তুমি যদি এখন জুতে নিয়ে যদি কোনো মনে করো না ড্রাইভ করতে যাও, তাহলে তুমি ক্লাস ব্রেক এগুলার অনুমান করতে পারতে না, এগুলো বুঝতে না, ঠিক আছে? হয়তো তুমি যখন চাপে যখন তুমি ক্লাস ধরবা, যে পরিমাণে ক্লাস ধরবা এটা হয়তো কম বেশি হয়ে যেতে পারে, বা যখন স্কেলাটারে ফাড়া দিবা তখন এটা কি বেশি হয়েছে না কম হয়েছে এটা তুমি অনুমান করি বুঝে নিতে পারতো না, ঠিক আছে? এখন এই জন্য এটা তোমার সশরীরে বুঝে নিতে হবে। কি তোমার শরীরের সাথে যদি এখন কিছু একটা লাগে তুমি অনুভব করতে পারবে না। এখন সেম তুমি ফা দিয়ে যখন ক্লাসটা যখন ধরবে বা ব্রেকটা যখন ফাড়া দিবে, তখন তুমি এটা অনুমান করতে পারবে যে আমি কতটুকু পরিমাণ এটা চাপা দিছি বা দিই নাই, ঠিক আছে? জুতে দিয়ে যদি কোনো এটা দাও, এটা তুমি অনুমান এখন করতে পারবে না, ঠিক আছে? তো এটা আবার তুমি যখন শিখোই যে আস্তে আস্তে ধাপে ধাপে এক সময় তুমি কি জুতো দিয়ে গাড়ি চালাতে পারবে, তখন তুমি আইডিয়া করতে পারবে যে আমার ক্লাস ধরাটা কতটুকু হইতেছে, কি হইতেছে না হইতেছে, ঠিক আছে? আগে তোমার বুঝতে হবে, এগুলো জানতে হবে, ঠিক আছে? আচ্ছা যাক, এখন মনে করো না সিটে বসার পরে নিয়ম হচ্ছে যে তুমি ক্লাস পাও কি না ওই পরিমাণে সিটটাকে ঠিক করে নেওয়া, মানে সিটটাকে তুমি পজিশন এমনভাবে করে নিতে হবো যাতে তোমার ক্লাস ব্রেক এগুলো করতে বা গাড়ি ড্রাইভ করতে কোনো রকমের যাতে সমস্যা না হয়, যাতে তুমি আরামসে যাতে করতে পারো, ঠিক আছে? যে এখন তুমি ক্লাস ধরো, এখানে যে তিনটে লিভার, কয়টা লিভার এখানে? তিনটে লিভারের ভিতরে মনে করো না তোমার বামের লিভারটা হচ্ছে, এটা হচ্ছে ক্লাস, এটা কি এটা হচ্ছে ফারাক, এটার মধ্যে ফারাক না, এটা হচ্ছে ক্লাস, ঠিক আছে? ক্লাসটা শুধু বাম পায়ের কাজ, ক্লাসটা কি শুধু বাম পায়ের কাজ। আবার তুমি ডান পা দিয়ে কিন্তু ক্লাস করতে পারবে না। আর ব্রেক এবং এসকেলেটার এই দুটো হচ্ছে তোমার ডান পায়ের কাজ, এই দুইটা ডান পায়ের কাজ। তুমি কোনোভাবে মনে করো না ব্রেক বাম পায়ে করতে পারবে না, মনে থাকবো নি? ক্লাস শুধু কি বাম পায়ের কাজ, আর ডান পা দিয়ে হচ্ছে এসকেলেটার এবং ব্রেক, এই দুটো হচ্ছে ডান পায়ের কাজ, ঠিক আছে? তুমি বাম পা দিয়ে কিন্তু সাইলে ব্রেক করতে পারবে না, ঠিক আছে? শুধু বাম পা দিয়ে কি শুধু ক্লাস, শুধু ক্লাস, আর ডান পায়ের হচ্ছে এসকেলেটার এবং ব্রেক, এই দুটো হচ্ছে ডান পায়ের কাজ। এখন আমরা সিটটা পজিশন করে নিই, সিটটা এমনভাবে পজিশন করতে দেবো যাতে তুমি আরামসে ক্লাসটা করতে পারো। আর ক্লাসটা তুমি করবে কীভাবে? তুমি ক্লাসটা চাপা দাও, ফুল চাপা দাও, একদম বডির সাথে যাবে, এইটা একদম বডির সাথে যখন লাগবে এটা হচ্ছে ফুল ক্লাস। এখন তো তুমি এই ক্লাসটা করতে গেলে একটু টানা দিতে হয়, কি একটু টানা দিতে হয়, তাহলে আমরা সিটটা আর একটু সামনে নিই। এই যে দেখো সিটের লিভার, এখানে একটা লিভার আছে, এই যে লিভারটার টান দাও, হ্যাঁ এটা টান দিছে নি, টান দিলে সিট সামনে দাও, এই সাড়ে দিনে লক দিয়ে। হ্যাঁ এখন ক্লাস করো, ফুল ক্লাস করো, হ্যাঁ এখন আরামসে করতে পারো নি। ক্লাস যখনই করবা ফুল ক্লাস করবা, যখনই করবা কি করবা ফুল ক্লাস করবা। হাফ ক্লাস করারও কিছু জায়গা আছে, নিয়ম আছে, ওইটা আমি তোমার বুঝাই দেবো পরে। এখন মনে করো যখন ক্লাস করবে, আমরা যখন একটা গিয়ার যখন লাগাবো বা উঠাবো, তখন আমরা ফুল ক্লাস করতে হবে। কি করতে হবে? আমাদেরকে ফুল ক্লাস করতে হবে। যখন আমরা দাঁড়াবো, কোথাও মনে করো না ব্রেক করবো, তখন আমাদেরকে ফুল ক্লাস করা লাগবে। যদি আমরা ফুল ক্লাসটা যদি না করি, তাহলে সমস্যা কি, আমাদের গাড়িটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি, ঠিক আছে? তার জন্য আমি যদি ফুল ক্লাসটা করি, তাহলে আমার গাড়ি বন্ধ হইব না, কি আমার বারবার স্টার্ট করতে হবে না, এক স্টার্ট দিয়ে আমি সারাদিন গাড়ি চালাতে পারবো। যতক্ষণ আমার ড্রাইভ করা দরকার ততক্ষণ আমি ড্রাইভ করতে পারবো, ঠিক আছে? এখন সিটে বসার পরে, এখন সিট ঠিক আছে না তোমার পজিশনে? সিট যদি পজিশনে থাকে, এই পজিশন অনুযায়ী তোমার দুইটা লুকিং গ্লাস ঠিক করে নিতে হবে। দুইটা লুকিং গ্লাস, ওই লুকিং গ্লাসটা দিয়ে পিছনে দেখো না তুমি, এটা দিয়ে পিছনে দেখো না তুমি। যাক, দুইটা লুকিং গ্লাস ঠিক মানে দেখতে বলতে তোমার পিছনে ক্লিয়ার আছে কিনা। যদি ক্লিয়ার থাকে তাহলে আর এগুলা লাড়াছাড়া করা লাগবে না, আর যদি ক্লিয়ার না থাকে তাহলে একটু লাড়াছাড়া করেই পজিশন করে নেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে মনে করো তোমার গিয়ার অপশন। এখানে মনে করো এই যে এই চিত্রটা, এই যে গোল চিত্রটা, এটার মধ্যে মনে করো এখানে গিয়ার আছে কয়টা? এখানে মনে করো 6টা গিয়ার আছে। কয়টা গিয়ার আছে? 6টা গিয়ার। 6টা গিয়ারের ভিতরে মনে করো আমরা এখানে 5টা গিয়ার ইউজ করি। কয়টা করি? 5টা। একটা আমরা করি না, এটা আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে? যেটা 5 নাম্বারটা আর কি। এখন মনে করো না এই যে দেখো এই চিত্রের ভিতরে মনে করো এই যে এখানে একটা মাঝামাঝি সমান মাঝখানে লম্বা করে একটা আঁক আছে নি? এই আঁকটা হচ্ছে প্রত্যেকটা গিয়ারের মাঝে দিয়ে যে আঁকটা আসছে, এটা হচ্ছে নিউট্রাল। এই আঁকটা কি নিউট্রাল। এই যে আঁকের লাশ মাথা এখানে দেখো, এই লাশ মাথা আঁকটা এখানে আসে শেষ। এই যে উপরে হচ্ছে এক, উপরে কি এক, এখানে কম দেখা যায় আর কি, যে একটু দেখা যায়, এটা হচ্ছে 2। এই যে মাঝেরটা হচ্ছে 3, এগুলো এখন মুছি গেছে, এটা হচ্ছে 4, এখানে থাকে রিভার্স, ঠিক আছে? যেমন মনে আমি তোমার কলম দেখা গেলে বুঝতে পারবে। এই যে দেখো এইটা হচ্ছে 1, এই 1, এই যে 2, এটা হলো এই যে দেখো এই বাড়ছে 2, এই 2, ঠিক আছে? এই 2, এই যে মনে করো এটা 3, এখানে ছিল 3, এটা হলো 4, এটা হলো 4, দেখছো নি? এখন মজি গেছে 4, ঠিক আছে? এটা হলো রিভার্স, এটা হলো কি এর রিভার্স, হলো এটা হলো নিউট্রাল, এই জায়গাটা কি নিউট্রাল। এখন মনে করো না
আমি এটা বুঝতে হবে এমনভাবে, এই যে দেখো এখন হাত দাও তুমি এখানে, হাত দাও, এই যে দেখো এই এই বড় গ্যাপটা, ঠিক আছে নি, অনেক বড় একটা গ্যাপ পাইছো না এখানে, এইটা হচ্ছে নিউট্রাল লম্বা একটা, এটা কি এটা নিউট্রাল মানে অর্থাৎ লম্বা একটা, কি লম্বা একটা। এই আঁকের উপরেও গিয়ার আছে, নিচেও গিয়ার আছে, যেমন এই গ্যাপটার উপরেও গিয়ার আছে, নিচেও গিয়ার আছে। যেমন নিচে নামাও, এই যে নিচে গিয়ার পাইছো নি, যে কোনো একটা গিয়ারে গেছো তো, আমার গাড়ি গেছো তো, আর যাইতো না কিন্তু এক গিয়ার পর্যন্ত, কি নিচে যেদিকে যাক, ডাইনে যাক বামে যাক, এক গিয়ার পর্যন্ত যাবো, ঠিক আছে, এক গাট গেছি না, আর যাইবো না। তাহলে মনে করেন এখানে কোনো বড় গ্যাপ নাই, বড় গ্যাপ আসেনি, তাহলে এটা হচ্ছে আমার এখানে এখন একটা গিয়ারে আছে। এখন আমি যদি নিউট্রাল করতে হয় গাড়িটারে, যে কোনো গিয়ারে থাকুক, আমি যদি গাড়িটা নিউট্রাল করতে হয় তাহলে আমি 1 ইঞ্চি উপরে যাবো। কয় ইঞ্চি? 1 ইঞ্চি, একটু যাও, এই অল্প, বেশি না। তুমি যদি কোনো জোরও দাও তাহলে আবার উঁচের গিয়ারে গেছে, বানানো গেছে কই, উঁচের গিয়ারে গেছে, এখানে জায়গা কিন্তু বেশি না, অল্প একটু। এই যে এই নিউট্রালটা, ঠিক আছে, এই নিউট্রালটা। এখন যদি উপরে দাও, এই যে উপরে যে কোনো একটা গিয়ারে গেছে, আর যায়নি, যায় না, এখানে কোনো গ্যাপ নাই, তাহলে মনে করেন 1 ইঞ্চি নাম আস্তে করি, এটা নিউট্রাল। নিচের গিয়ারে থাকলে আস্তে করে 1 ইঞ্চি দাও, 1 ইঞ্চি, এটা নিউট্রাল। মানে উপরের গিয়ারের থেকে নিচে 1 ইঞ্চি নিউট্রাল, নিচের গিয়ারের থেকে উপরে 1 ইঞ্চি নিউট্রাল। বুঝে আসছেন এটা? এখন মনে করেন একটা আমরা কোন জায়গায় পাবো, একটা হচ্ছে এই যে আঁকের লাশ মাথা, তাহলে এই নিউট্রালের ধরো, এই নিউট্রালটা দেখতে হবে এভাবে লাড়া, তুমি নিউট্রালটা দেখতে হবে সবসময়, ঠিক আছে। এই নিউট্রালের লাশ মাথা আসো, লাশ মাথা আসছে নি, এদিকে চাপা দিয়ে ধরি, উপরে দাও, এই উপরে, এটা হচ্ছে কি 1। এখন মনে করো না, এই যে মনে করো 1, আমি গাড়িটা ড্রাইভ করতেছি, আবার যখন আমি 2 নেবো তখন আমি এদিকে চাপা দাও, হালকা চাপা দাও, চাপা দিয়ে বরাবর গ্যাসা দিয়ে নিচে, এদিকে গ্যাসা রাখতে হবে, এদিকে গ্যাসা রাখি এভাবে নিতে, লুজ দিলে এটা এমনি চলে যাবে, ঠিক আছে। তাহলে এখানে এখন কয় আছে? 2। মনে করেন এখন সারি দাও, সারি দিলে এটা এদিকে চলে এসছে, একটু আসছি নি। এখন আমি যখন গিয়ার 3 নেবো, এখন না 2-1 দিন পরে যখন আমি 3 ব্যবহার করবো, তখন আমার ডাইনামামও কোনো দিকে দিতে পারে, যে বরাবর আছে এই বরাবর উপরে ধাক্কা দিয়ে দেবো, শুধু ডাইনামাম করা লাগবে না, কি করা লাগবে না, ডাইনামাম করা লাগবে না, যে বরাবর আছে বরাবর শুধু উপরে ধাক্কা দিয়ে দেবো, তাহলে আমার এটা 3-এ পড়ে গেছে। কিসে আছে? 3-এ। এখন 4-এর বেলাও সেম, যে বরাবর আছে বরাবর আস্তে করে নিচে নামাই দেবো, 4, ডাইনামাম করা লাগবে না। 3-এ এবং 4-এর বেলা কোনো ডাইনামাম করা লাগবে না, যে পর্যায়টা থাকবো আমি লুজ দেবো, যে বরাবর থাকবো এই বরাবর উপরে দিলে 3, নিচে দিলে 4। যদি ডাইনে দিই বামে দিই তাহলে আবার 2-1 আসি যাবো, কি 2-1 আসি যাবো। এখন মনে করেন নিউট্রাল করো 1 ইঞ্চি, এই নিউট্রাল। এখন আমি যখন রিভার্সে যাবো তখন আমার ওইদিকে দাও, ব্যাক গিয়ারের লাশ মাথা, নিউট্রালের কি, নিউট্রালের লাশ মাথা চাপা দিয়ে ধরো, চাপা দিয়ে ধরে নিচে দাও, এটা হচ্ছে রিভার্স। মানে ওইদিকে যতটুকু যায় ওইটুকুর মধ্যে চাপা দিয়ে রাখি, নিচে নামাই দিলে এটা হচ্ছে রিভার্স। এটা কি রিভার্স। এখন নিউট্রাল করো, এই নিউট্রাল, আস্তে, এত শক্তি দেওয়া যাবে না, এখানে শুধু কৌশলগুলি ব্যবহার করতে হবে। এখানে কি কৌশল, এখানে তুমি শক্তি দিতে পারবে না। তুমি যদি শরীরে শক্তি প্রয়োগ করো, শক্তির কারণে, যেমন এটা কিসি করছো, তুমি এদিকে দিতে গেলে তোমার এটা 19-20 হইতেও পারে, বা 2-এ দিতে যাও, শক্তি দিয়ে আমরা জোর করি, 2 দিতে গেলে হয়তো 1-এ যাবো, কিসে যাবো, 1-এ যাবো, মনে করো 3 দিতে গেলে 4-এ যাবো, বা একটা উল্টা পাল্টা হয়ে যাবো, কি 2 দিতে গেলে 4-এ যাবো, 1-এ দিতে গেলে 3-এ যাবো, বোঝা নাই? শক্তি দেওয়া যাবে না, শুধু কৌশলগুলো যেভাবে আছে এভাবে, যেমন লুজ, হাত লুজ থাকবো, একদম নরম হাতে আস্তে করে দিই, উপরে 1, ঠিক আছে। 2-এর বেলা আবার এদিকে হালকা চাপা ধরি, নিচে বরাবর 2, ঠিক আছে। 3-এর বেলা যেভাবে আছে এভাবে আস্তে করে দিলে 3, যেভাবে আছে এভাবে দিলে 4। আর রিভার্সের বেলা একটু নিউট্রাল করে হালকা 1 ইঞ্চি নিউট্রাল করো, নিউট্রাল করে ওই মাথা নিয়ে চাপা দিয়ে নিচে দিলে 4। বুঝছো না? গিয়ার হিসেবটা বুঝে গেছে নি? আচ্ছা যাক, এখন মনে করো না আমরা যখন গাড়ি স্টার্ট করব তখন একটা গিয়ার আর একটা হিসাব আছে। আমি যখনই মনে করা গিয়ার উঠে বা নামাই, গিয়ার 1-এ দিই, 2-এ দিই বা নিউট্রাল করে যাই করি, আমার প্রত্যেকটা সময় আমার ক্লাসটা ব্যবহার করতে হবে। কী করতে হবে? আমার ফুল ক্লাস ব্যবহার করা লাগবে, ক্লাস ফুল করতে হবে। কী করা লাগবে? ক্লাস ফুল করা লাগবে, ঠিক আছে। ক্লাস ছাড়া কখনো গিয়ারে কোনো অপশন ব্যবহার করা যাবে না, ক্লাস ছাড়া গিয়ারে কোনো অপশন ব্যবহার করা যাবে না, তাহলে গাড়ির জন্য এটা বিশাল ক্ষতি, ঠিক আছে। কারণ তুমি যখন ক্লাসটা করবা তখন মনে করো যেটা দিয়ে যেটার সিস্টেম করে দিচ্ছে তারা, তুমি ক্লাস ছাড়া যদি গিয়ে লাগাইতে যাও গাড়ি, তখন মনে করো ইঞ্জিনের ভিতরে আওয়াজ, গিয়ার বক্স আওয়াজ করা শুরু করে দিব, কের আওয়াজ করবো, ধিম আওয়াজ করবো, ঠিক আছে। বিভিন্ন রকমের সমস্যা ত্রুটি দেখা দিবে, এই সমস্যাগুলো জটিল হইতে পারে। তার জন্য তুমি যখনই গিয়ার চেঞ্জ করো তখন তুমি ক্লাস ফুল করবা।